হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু এটাই তোমার জন্য কল্যাণ করছে। হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু ওইটাই তোমার জন্য কল্যাণ করছে। আপনি যেটাকে পছন্দ করছেন এটা আপনার জন্য ক্ষতিকর কিন্তু আপনি এটা জানেন না। আবার যেটি আপনার জন্য কল্যাণকর এটাকে আপনি পছন্দই করছেন না। ছোট বাচ্চারা, আচ্ছা কোনো একজন রোগী, ফর এক্সাম্পল, রোগী কি সবসময় ওষুধ খেতে চায়? রোগীকে জোর করে ওষুধ খাওয়ানো লাগে না? ও যে খেতে চায় না, আপনি বলেন আরে মায়া করি ওরে, আমি ওষুধ খাওয়াবো না, না খাইয়াই রাখি, যেহেতু সে কাঁদতে, মানে তাকে ওষুধ দিলে সে কাঁদে, না খেতে চায় না। আপনি যদি তার ওষুধ না দেন তাহলে কি হবে? ক্ষতি হবে না লাভ হবে? আপনি জানেন, ও জানে না। ছোট বাচ্চারা জোর করে তাদেরকে খাওয়ানো লাগে। ও তো জানে না যে ও না খেলে দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আপনি জানেন, এই কারণে আপনি তাকে জোর করে খাওয়াচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো জোর করে আপনাকে কোনো একটা জিনিস দিচ্ছেন, and that is for your good, সেটা আপনার কল্যাণে, আপনার জন্য সেটা উত্তম। আবার কখনো কখনো আপনি কোনো জিনিস চাচ্ছেন, খুব গভীরভাবে ভেতর থেকে চাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে আপনাকে দেন না, ওইটাই আপনার জন্য কল্যাণকর। বাচ্চারা স্কুলে কলেজে মাদ্রাসায় যেতে চায় না, ও খেলতে চায়, কিন্তু আপনি তাকে জোর করে পাঠান। কোনো এক সময় তখন বলেন, ওই যে বাবা জোর করে স্কুলে পাঠিয়েছিল, ওই যে মা জোর করে মাদ্রাসায় পাঠিয়েছিল, মসজিদে পাঠিয়েছিল, এইটাই আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। যখন আপনি বুঝেন তখন আপনি রিগ্রেট করেন, আহারে তখন যদি মার কথা আরো বেশি শুনতাম, তখন যদি বাবার কথা বেশি শুনতাম, তখন যদি ওস্তাদদের কথা বেশি শুনতাম, মুরব্বিদের কথা বেশি শুনতাম, তাইলে আরো ভালো হতো আমার জীবন। তখন তো আর আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা কি গোপন করো, তোমরা কি প্রকাশ করো, তিনি সব জানেন। আল্লাহ তাআলা ভবিষ্যতে কি হবে এটা কি আল্লাহ জানেন না? জানেন কি না? বর্তমানে কি হচ্ছে এটা আল্লাহ জানেন না? অতীতে কি হবে এটা জানেন না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে পরীক্ষা করি। কখনো পরীক্ষাগুলো পজিটিভ, কখনো পরীক্ষাগুলো নেগেটিভ। কখনো আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, কখনো না দিয়ে পরীক্ষা করেন। আমরা তো জান্নাত কিনতে আসছি, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের দিকে তাকান? চেহারার দিকে? চেহারার দিকে তাকান? তাকান কোথায়? কোথায়? হ্যাঁ, অন্তর দিকে। এই জায়গাটা পরিষ্কার করা লাগে। আলা ওয়াহিয়াল কলবু, আলা ওয়াহিয়াল কলবু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তুমি কত আমল করছো সেটা দিয়ে আল্লাহর কি আসে যায়? আল্লাহ তোমার চেহারা কত সুন্দর তাতে দিয়ে কি আসে যায়? আল্লাহ তোমার অন্তরের দিকে তাকান, অন্তরটা কতটা পরিচ্ছন্ন। এই অন্তরটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য উদ্গ্রীব নাকি মানুষকে দেখানোর জন্য উদ্গ্রীব? আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করেন যে ওয়াহুম লা ইফতানুন, তারা কি পরীক্ষার মুখোমুখি হবে না? পরীক্ষায় আপনি পড়বেনই, এবং এই পরীক্ষা থেকে নবী রাসূলরাও কি মুক্ত হন? নবীদের পরীক্ষা কম ছিল না বেশি ছিল? আচ্ছা, নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন তো। আমরা আস্তে আস্তে আমরা দুই ভাই আলোচনা করছিলাম। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছে আপনারা বলেন? কত? 950 বছর দাওয়াত দিয়েছে না? তাই না? আলফা সানাতিন ইল্লা 50 আমা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আলফা সানাতিন, 1000 বছর, ইল্লা 50 আমা, উইদাউট 50 ইয়ার্স, মানে 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর ইসলাম গ্রহণ করেছে কয়জন? 40 জন। তো বাকিরা যে ইসলাম গ্রহণ করলো না, তাতে উনি খুবই ব্যর্থ একজন নবী। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন কথা? অন্যদিকে তাকাবেন কেন? তাকাতে হবে আলোচনায়, তাকাতে হয় কার দিকে? আলোচকের। আমরা বাঙালিরা ভালো কথা বলি কিন্তু ভালো শ্রোতা না। ভালো শ্রোতা না। ভালো শ্রোতা হওয়া নবীদের বৈশিষ্ট্য, ভালো শ্রোতা হওয়া সাহাবীদের বৈশিষ্ট্য। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, সাহাবীরা কি বলতেন? ক্বালু সামি'না ওয়া আতা'না। আগে তারা কি বলছেন? আমরা শুনেছি। কি বলেছেন? আমরা শুনেছি। ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনের আলোচনা হবে তখন শুনলেই চলবে না। কিভাবে শুনতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? মনোযোগ। মনোযোগ মানে কি? এই মন এবং কান দুটো একত্রিত থাকবে, নাইলে আপনি ওই মর্যাদায় পৌঁছতে পারবেন না। মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং আখলাক হলো, এটিকেট হলো, মুসলমানরা কিন্তু শোনার জাতি, কিন্তু আমরা এখন বলার জাতিতে পরিণত হয়েছি। কথা বলতে গেলে প্রচুর বলি, কিন্তু শোনায় মনোযোগী না। শুনতে হবে। যাই হোক, আমিও যেন ডিস্ট্রাক্টেড না হই, আমি আপনাদেরকে যেই কথাটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে পরীক্ষা করতে চান।
পরীক্ষা সবচেয়ে বেশি করেছেন নবী রাসূলদের। নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীদের একজন, উলুল আজমে মিনার রাসূল। 6 জন নবী হচ্ছেন শ্রেষ্ঠ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাম, 4 নম্বর হচ্ছে কি ঈসা আলাইহিস সালাম, 5 নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কিন্তু ওনার নাম বলেছি, দেখেছেন? এটা সিরিয়ালের কারণে বলেছি, মর্যাদার সবচেয়ে বেশি এরকম না, এরা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাবান। কারণ তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। সব নবীদের মর্যাদা কি এক সমান? আপনি কি কথা বুঝতে পারছেন? সব নবীদের সম্মান কি এক সমান? না না, কারণ নবীদের রাসূলদের মধ্যে সম্মান মর্যাদারও কি তারতম্য আছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। তিনি বলেছেন, আমি মানব জাতির আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আমি হলাম সেরা, আমি নেতা, আমি সর্দার, সাইয়্যিদ আমি। তো তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, একই লোকেরই তো বলেছেন নাকি? তখন কত হাজার কোটি লোক ছিল পৃথিবীতে জানেন আপনারা? কয় হাজার কোটি? এখন হচ্ছে 800 কোটি। তখন কত 1000 কোটি লোক ছিল না? হ্যাঁ, কয়টা লোক ছিল? হাতে গোনা, নাহলে 2-5,000 লোক ছিল, তার চেয়ে বেশি না। 40 জন ইসলাম গ্রহণ করছে, তাহলে লোক সব মিলে 2-5,000, এত ছিল কিনা আমি জানি না। এই লোকেরে, এই কয়েকটা লোকের 950 বছর কি দাওয়াত দিছে বলেন তো? একই তো কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করো না, এবং লা আসআলুকুম আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তোমাদের কাছে কোনো পয়সা চাইতেছি না, ফ্রি দাওয়াত দিচ্ছি, কারণ আমার প্রতিদান পুরস্কার দেবেন কি? আল্লাহ। এই একই কথা 950 বছর পর্যন্ত বলছে। তাহলে আপনাকে নেভার লুজ ইউর ট্রাস্ট ইন আল্লাহ, আল্লাহর প্রতি আপনার ট্রাস্ট কোনোদিন হারাবেন না। আচ্ছা, অনেক নবী ছিল কিনা যে নবীরা দাওয়াত দিয়েছে একজন মানুষ ইসলাম গ্রহণ করেন নাই? আছেন কিনা এরকম? আছেন। অনেক নবী তো দাওয়াতের শুরুতে তাকে হত্যা করে ফেলা হয়েছে, তাই না? অনেক নবী আছেন কেবল তার অনুসারী হবেন কিয়ামতের দিনে একজন, উনি একজন নিয়ে একা একা আল্লাহর কাছে যে উপস্থিত হবে, আল্লাহ আমি 200 বছর দাওয়াত দিয়েছি, একজন মাত্র ইসলাম গ্রহণ করছি। কেউ নেবে 2 জন, কারোর সাথে 3 জন, কারোর সাথে 5 জন, কারোর সাথে 10 জন। এই নবীরা কি কম সফল? তারা কি কম সফল, একটু বেশি ব্যর্থ? নো, কারণ তারা জানেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, পুরস্কার কে দেবেন? আল্লাহ দেবেন। ভাইরা আমার, যাই করেন আল্লাহর জন্য করেন, নো প্রবলেম। সূরা বাকারায় অসাধারণ একটা আয়াত আছে। আল্লাহ তাআলা বললেন যে একজন ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় দান করলেন, তার উদ্দেশ্য হলো দান যাই করেছে কেন, 1 অথবা 1000 অথবা 1 কোটি, যাই তিনি দান করেছেন, তার উদ্দেশ্য দুইটাই। একটা হলো আল্লাহ সন্তুষ্টি, আমি যা করছি ফর আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ, আমি এটা আল্লাহর জন্য করেছি। 2 নম্বর হচ্ছে ওয়াতাসবিতা মিন আনফুসিহিম, তাদের অন্তরটাকে আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্য তারা এই কাজটি করেছেন। আল্লাহ তাআলা বলেন তার উদাহরণ হলো 2টা। কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন, এই ব্যক্তি যেমন সে একটু উঁচু জায়গায়, একটু পাহাড়ের টিলার উপরে, টিলার উপরটা কিন্তু সমতল থাকে, আপনি জানেন তো? পাহাড়ে উঠেছেন কখনো? পাহাড়ের উপরটা কিন্তু সমতল থাকে, একটা লম্বা একটা জায়গা, ওখানে প্রশস্ত একটা জায়গা থাকে, ওইখানে তার একটা বাগান আছে। এই বাগান থাকার কারণে ওইখানে বৃষ্টি হচ্ছে বেশি, মেঘগুলো উপরের দিকে থাকে না, অতএব বৃষ্টি যদি হয় জমিনে পৌঁছার আগে কোথায় পৌঁছবে? পাহাড়ের মাথায়, ওইখানে তো আগে পৌঁছবে। অতএব ওইখানে বৃষ্টি কম পাবে না বেশি পাবে? ভাগে বেশি পাবে। ওইখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে ওইখানকার গাছগুলো সদা সর্বদা সবুজ থাকে, এবং ওইখানে সাধারণত দুনিয়ার মাটির গাছগুলো যা ফলন দেয় ওইখানে ফলন হয় দ্বিগুণ। এখানে যেমন কানসাটে, আপনাদের এখানে ধরেন চাপাইয়ে আম হয়েছে কেউ 1 গুণ, কিন্তু ওইখানে আম হয় 2 গুণ। এখানে 1 মানে যদি বলি 1 মন, কিন্তু ওইখানে হচ্ছে 2 মন। আর এখানে হয় শুধু 1 সিজনে, কিন্তু ওইখানে 12 মাসেই সেখানে ফল হয়। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে ফাতাল্লুন, তলন মানে হচ্ছে কি একটু হালকা, ওই যে স্নো মানে কি, এটা কি বলে বাংলায়? শিশির। শিশির বুঝেন তো আপনারা? কি বলে এটা এই অঞ্চলে কি বলে? হ্যাঁ হ্যাঁ, শীত। ও আচ্ছা, শীত মানে যে দুলবা গাছের উপর কুয়াশা, এই যে একটু শিশির, এই শিশুরই যথেষ্ট। বৃষ্টি না হলে শিশির মানে পানি, তো শিশির কি পানি না? যখন ঘাসের উপর যাবেন তখন আপনার পা ভিজে যাবে, তার মানে পানি। বলছে ওইখানে কোনোদিনই পানির অভাব হয় না। পানির অভাব না হলে, আচ্ছা এই অঞ্চলে ধরেন মানে আমের সিজনে যদি 1 ফোঁটা পানি না, বৃষ্টি নাও হয়, আম কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। একটু ঝড় হলে সমস্যা, কিন্তু একটু মাঝে মাঝে বৃষ্টি হলে কি আম ফলন ভালো হবে। ওইখানে যদি বৃষ্টি নাও হয় তাহলে ওই যে শিশির আসে, শিশিরের কারণে কি ওইখানে সবসময় ফল হয়। এটা কারণ কি? কারণ হচ্ছে ব্যক্তির
আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কাজ করছেন। ইউ উইল নেভার লুজ এনিথিং। আপনি যাই পাবেন, ইট ইজ বেসড আপন দি কোয়ালিটি অফ ইউর ইন্টেনশন। আপনার নিয়তের উপর ভিত্তি করে আপনি পাবেন। যা করেন নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। যে ইয়াংরা, তোমরা ভালো করে শোনো, তোমরা যদি বিয়ে করবা, আপনারা যদি বিয়ে করেন, বিয়ের উদ্দেশ্য যদি এরকম হয় যে একটা বিয়ে করি তাহলে একটু কি করতে পারবো, একটু আনন্দ ফুর্তি এনজয়মেন্ট করতে পারবো, এটা একটা ইস্যু। আর যদি আপনি বিয়ে করেন, আমি বিয়ে করতে চাই যেন আমার এমন সন্তান হয় যে সন্তানদেরকে আমি দিন শেখাবো, দিনের দায়ী এবং মুজাহিদ আমি বানাবো, তাহলে প্রথম বিয়েটা দ্বিতীয় বিয়েটার মধ্যে পার্থক্য কি বলেন তো? প্রথম বিয়েটা আপনি কিচ্ছু পাবেন না, আপনার বউ কয়েকদিন পরে পরকীয়া করে আরেকজনের সাথে ভাইগা চলে যেতে পারে। কিন্তু দ্বিতীয় বিয়েটা হবে এরকম যে আল্লাহ তাআলা আপনাকে এমন একজন দিনদার নেককার স্ত্রী দান করবেন যার দিকে তাকালে আপনার চোখ শান্ত হয়ে যাবে, আপনি শান্তিতে ভরপুর হয়ে যাবেন, এবং এমন সন্তান দেবেন যে সন্তানটা আপনার মৃত্যু না, আপনার পরবর্তী বহু প্রজন্মের মৃত্যুর পরেও ওই সন্তানের কারণে আপনার সওয়াব পেতেই থাকবেন। যেমন আমরা এখন ধরেন 1000 বছর আগে ইমাম বুখারী মারা গেছেন, আমরা এখনো তার নাম বলি না? এখনো দেখেন প্রত্যেকটা মাদ্রাসায় সহিহ বুখারী পড়ায়, আর তার বাবা এবং মা এটা সওয়াব পায় কি পায় না? পাচ্ছে। আপনি কত ব্যাংকে আপনি টাকা রাখছেন, কোটি কোটি টাকা আপনার প্রতিদিনই আপনি এটা প্রফিট পাচ্ছেন, এটা কেমন হতে পারে? কোটি কোটি না, হাজার কোটি, বিলিয়ন ট্রিলিয়ন সব তাদের আমল নামে ঢুকতেছে বাবা মা। কিন্তু ছেলে কেবল একটা মানুষ করছে, কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এমন একটা সন্তান এর মা বা এমন একটা বাবা হও। আপনারা যদি জাস্ট আপনি চেঞ্জ ইউর ইন্টেনশন, কেবল নিয়তটাকে একটু পরিবর্তন করে দেন, পরিবর্তন করলে এমন হয়ে যায়। এই যে আপনার বুড়োরা যারা আছেন, পোলাপাইনের আপনারা পড়াচ্ছেন, আপনি স্কুলে পড়াচ্ছেন অথবা ওইখানে পড়াচ্ছেন, সেভাবে পড়াচ্ছেন, কেবল চিন্তা বড় হইলে খাইব কি, মাদ্রাসায় পড়াইলে খাইব কি, দিন শিখলে খাবো কি, মসজিদে গেলে খাবে কি, ইত্যাদি আপনি চিন্তা করতেছেন। খাবারের মালিক কে? আপনি কালকে মরে গেলে কি হবে? এমন লোক কি নাই যাদের বাবা মা ছোটবেলা মারা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা গেছে কবে? জন্মের আগে না পরে? তো আমি তো দেখি বাবা মারা যাওয়া আরো দেখি ব্লেসিং, এটা ভালো। আবার ওখানে কি আমরা মারা যাই না, উনি কি দোয়া করে? বাবা মারা গেলে মা যদি দিনদার হয় তাহলে কোনো সমস্যা নেই, মা যদি দিনদারের কোনো প্রবলেম নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বলছি, বাবা মারা গেছে, মাও মারা গেছে, তাতে কি? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তার চেয়ে সম্মানিত কোন সৃষ্টি আছে? নাই। ইমাম বুখারীর কথা, তার বাবা মারা গেছে যখন তার বয়স 2, এত বড় আলেম হয়েছেন। কারণ যদি আপনাদের এই যে আপনার ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে, আপনার সন্তানদেরকে আপনি দিন শেখান, দিনের পথে তাকে নিয়ে আসুন, বলেন যে আল্লাহ আমি তোমার জন্য তাকে তৈরি করতে চাই। আল্লাহ যদি আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর জন্য তৈরি করেন, এই গোটা রাজত্বের মালিক কে? আল্লাহকে ওরা রাজত্ব দিতে পারে না? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দেন নাই? আল্লাহকে বলেন নাই মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, আল্লাহকে বিশ্বাস করি না, সব বিশ্বাস করি শয়তানের। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই। যেমন শয়তান কি বলছে, তুমি সেকুলার এডুকেশনে পড়াও, তাহলে তুমি যদি ওই সাবজেক্ট পড়ে তাহলে অনেক বড় চাকরি পাবে। তুমি যদি ম্যানেজমেন্টে পড়ে, বিজনেসে পড়ে, কম্পিউটার সায়েন্স পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, তাহলে অনেক বড় চাকরি পাবে। মাদ্রাসায় পড়লে খাইব কি? আমি মাদ্রাসাতে প্রমোট করছি না যে কেবল মাদ্রাসায় পড়বে, এটা আমি বলছি না। আমি বলছি মানুষের অ্যাটিটিউড। আমাদের বাংলাদেশের রাষ্ট্র কোন শিক্ষা ব্যবস্থাকে বেশি টাকা পয়সা দেয় বলেন তো? আপনার কথা বুঝেন না আমার? সরকারি টাকা যে শিক্ষায় খরচ করে না, সরকার টাকা সবচেয়ে বেশি খরচ করে কোথায়? জেনারেল এডুকেশন থেকে কি পরিমাণ মানুষ বের হইতেছে আপনার দেখেন তো বিশ্ববিদ্যালয়ে কি হয়। ওই গত 2-3 দিন আগে দেখছেন না, 2 বিশ্ববিদ্যালয়ে মারামারি করে এক বিশ্ববিদ্যালয় পড়ে দিচ্ছে একেবারে। আজকেও আসতে দেখছি যে ওই যে আইডিয়াল কলেজের ওইখানে পোলাপাইন পিচ্ছে কলেজের পোলাপাইন ওরা পুলিশের সাথে মারামারি করতেছে, এবং যারা পড়ছে এদের মধ্যে অধিকাংশই তো কি দিনও নাই দুনিয়াও নাই, কিছুই নাই। আমরা গত আসলে বলছি আমরা একটা ইউনিভার্সিটিতে গত 2-1 দিন আগে 2-4 দিনের মধ্যে আমরা একটা ইউনিভার্সিটিতে গেছিলাম। গিয়ে আমরা ওইখানে ছাত্রদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি হতে চাও? কেউ বলতে পারে না কি হতে চাই, কেউ জানেও না। কারণ সারাদিন থাকে কি ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, রিলস নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, টুইটার নিয়ে ব্যস্ত, হাবিজাবি নিয়ে ব্যস্ত, খেলাধুলা, কম্পিউটার গেমস ইত্যাদি নিয়ে ব্যস্ত। ও তো জানেই না কি হবে, ওর মাঝে সামনে তো মাথায় কিছু নাই, ব্রেন একেবারে কি সব কিছু একেবারে হয়ে গেছে, অকুপাইড হয়ে গেছে ওই সকল জিনিস নিয়ে। তা আমাদের বাচ্চাদেরকে যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি কি আর রিজিক নিয়ে তৈরি করেন না? তারে রিজিক নিয়ে তো তাকে বানাইছেন নাকি? তার উপর ছেড়ে দেন না। ওই ব্যক্তি তো সবচেয়ে প্রজ্ঞাবান বুদ্ধিমান, যিনি আল্লাহর উপর সব ছেড়ে দিছে। আল্লাহ তুমি করো, আমি দুর্বল মানুষ। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি
ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা গালিবুন আলা আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা তিনি যা সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তকে পরাজিত করার মতো সামর্থ্য এই পৃথিবীর কারো নাই। অতএব আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ছেড়ে দেন সবকিছু, যে আল্লাহ তোমার জন্য করছে। আজকের এই মাহফিল সহ বলেন, আল্লাহ আমি তোমার জন্য করছি, প্রতিদান তুমি দাও। এবং আল্লাহ যারে চান বিগাইরে হিসাব দেন, হিসাব ছাড়া। আপনি হিসাব মিলাইতে পারবেন না, কই থেকে আইলো এত। তাহলে এক নম্বর আমি নসিহত করেছি, আমি আর 2-3 মিনিট নসিহত করবো আপনাদেরকে। এক নম্বর নসিহত আপনাদের জন্য প্রিয় ভাইয়েরা, এক নম্বর নসিহত হলো কাজটা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কিছু কাজ গোপনে করেন, বাইনাকা ওয়া বাইন আল্লাহ, ইট ইজ অনলি বিটুইন ইউ এন্ড আল্লাহ। এটা কেবল আপনি জানেন আর আল্লাহ জানেন, আর কেউ জানেন। এরকম কিছু কাজ করতে হবে। এরকম কিছু কাজ কি জানেন? এরকম কিছু কাজ হলো যেমন মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাজ করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। যেমন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, রাতের বেলা তাহাজ্জুদ যে ব্যক্তি না পড়ে সে তো ঈমানই বুঝে নাই, ঈমানে স্বাদই পায় নাই, ঈমানে স্বাদই পায় নাই। নবী রাসূলদের উপর অন্য কোনো নামাজ ফরজ না হইলো রাতের নামাজ ফরজ ছিল, বুঝেন নাই? নবী রাসূলদের উপর অন্য নামাজ ফরজ না হইলো কি? রাতের নামাজ ফরজ ছিল। আচ্ছা, ইসলামে নামাজ ফরজ হয়েছে কবে? মেরাজে ফরজ হয়েছে না? তার আগে কি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন নাই? মুসলমানরা নামাজ পড়ে নাই? পড়েছে। সেটা কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন। তার দেখেন না, আপনি পুরো রাত অথবা রাতের অর্ধেক অথবা রাতের 2/3 অথবা অর্ধেকের একটু কম, তাই না? এবং দেখেন এই সূরার একেবারে শেষের আয়াতটা, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআকা ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন যে আল্লাহ জানেন যে আপনি রাতের একটা দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করেন, ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআক, এবং মুমিনদের মধ্যেকার একটা দল তারাও রাতে লম্বা সময় জুড়ে কি নামাজ আদায় করে। ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার আসছে আলোচনা নামাজের, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা অন্য কথা বলে দিলেন। দিন এবং রাত নির্ধারণ করেন কে? আল্লাহ, তিনি বলছেন। কিন্তু এর আগে এই সূরাতে একেবারে শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। মানে কি? আপনি যদি রাতের বেলায় ভালো করে শুনেন, মুরব্বীরাও এবং আপনারাও শুনবেন, রাতের বেলা যদি আপনি আল্লাহকে সময় দেন, দিনের বেলা আল্লাহ তাআলা আপনার কাজগুলো সহজ করে দেবেন। দিনের বেলা আপনি এত পরিমাণ কাজ করতে পারবেন যত পরিমাণ কাজ আপনি অন্য কোন সময় 3, 4, 5 দিনও করতে পারতেন না। একদিনে এত কাজ করতে পারবেন। আর রাতের বেলা কাজ করলে, ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থ রাখবেন, এবং দিনের বেলা আপনি কাজ করার জন্য অন্তরে কি পাবেন? প্রশান্তি পাবেন। নাশাতা মানে হচ্ছে আপনি উদ্যম পাবেন, অসুস্থ হবেন না, আপনি বরকত পাবেন কাজের মধ্যে। আপনি রাতের ইবাদত কেন করবেন না? আপনি নিজকে কেন সুখ থেকে বঞ্চিত করবেন? জান্নাত থেকে কেন নিজকে বঞ্চিত করবেন? এই যে ভাইয়েরা দেখেন, এই যে সারা দিন রাত কাজ করে, কি জন্য? আপনি চোখটা যদি আজকেই বন্ধ করেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? যা করবে তুমিও তাই করবে, তাহলে তোমার আমি এই সম্পদ কেন দেব? তোমার আমি কেন এই সম্পদ দেব? এটা তখন আল্লাহ তাআলা আপনাকে দেবেন না। মুরব্বীরা শুনতে পাচ্ছেন? দোয়া করার সময় কি শেষ হয়ে গেছে? মুরব্বীরা কি বলেন? দোয়া করার সময় শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আছে কি না? অতএব প্রতিদিন বলেন, আসতে উঠতে বসতে সব সময় বলেন। আল্লাহকে ডাকার জন্য কি আলাদা সময় আছে নাকি? এভরি টাইম ইউ ক্যান কল আল্লাহ। সবসময় আপনি আল্লাহকে বলতে পারেন। আল্লাহকে বলুন যে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে না চাইলে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন। এটা হচ্ছে মানুষের বিপরীত। মানুষের কাছে চাইলে কি হয়? দূরে সরে যায়। আর আল্লাহর কাছে চাইলে কাছে আসে। উদউনি আস্তাজিব লাকুম ওয়া নাহনু আকরাবু ইলাইক মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার খুবই কাছে, তুমি আমার কাছে চাও। আল্লাহর কাছে চান, সব চান। এমন কোন জিনিস আছে না যেটা চাইবেন না। সাহাবায়ে কেরামরা জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহকে বলতেন আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি এটাকে সমাধান করে দাও। এই যে আমরা আস্তে আস্তে ভাই নিজের একটা গল্প বলতেছিলেন। গল্প যে উনি কোন রংপুর শহরে যখন পড়তে গিয়েছেন, তখন মা বলছে তুমি এরকম একটা দোয়া করো। উনি বলছেন আমি ওখানে ওই শহরে ঢোকার পরে আমি বলছি রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। উনি বলছেন আমি ওইখানে যাওয়ার পরে দেখছি এটা পুরো আমার রাজত্বের মতো তৈরি হয়ে গেছে। আমি যখন ওখান থেকে বের হয়েছি তখন আমি রাজার মতো বের হয়ে এসেছি। দোয়া একটা চাইছেন কার কাছে? তো যিনি ওই শহরের মালিক তার কাছে চাইলে ওই শহরটার মালিক উনি তাকে বানিয়ে দেবেন না? দেবেন। আপনি বলেন না কেন আল্লাহ আমি রাজার মতো করে বসতে চাই, চলতে চাই, কিন্তু আমি তোমার কাছে কি কৃতদাসের মতো